এক একটা মিষ্টি কুমড়ার ওজন হয় ৮০ থেকে ১০০ কেজি বা কখনো কখনো আরও বড় হতে পারে। এটি অবিশ্বাস্য হলেও এটি হরহামেশাই কিন্তু উৎপাদন করে থাকেন মুন্সিগঞ্জের আরিয়ল বিলের চাষিরা। এবং আরিয়ল বিলের এই মিষ্টি কুমড়া সারা বাংলাদেশে বিখ্যাত, ঢাকা তো বটেই, সারা বাংলাদেশে এটি বিখ্যাত। বিশাল বিশাল আকারের এই যে মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া কিন্তু কোনো হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া নয়, এটি একেবারে স্থানীয় জাত এবং এটি এই মুন্সিগঞ্জের চাষিরাই এর বীজ সংরক্ষণ করে থাকেন এবং এই চাষিরাই কিন্তু এগুলো উৎপাদন করে থাকেন। ফলে এই যে হাইব্রিড নয় অথচ এত বড় বড় মিষ্টি কুমড়া কীভাবে উৎপাদন হয়, কেন এত বড় হয়, সেটি কিন্তু আসলেই একটা রহস্য। সুনির্দিষ্টভাবে কেউই বলতে পারেন না যে এখানকার এই মিষ্টি কুমড়াগুলো এত বড় হওয়ার কারণ কি, বা এই জাতগুলো একেবারে সুনির্দিষ্টভাবে কোথা থেকে এসেছিল। কিন্তু এটি মুন্সিগঞ্জের এই আরিয়ল বিলের ১০০ বছরের একটা ঐতিহ্য বলা চলে। যখন বর্ষাকাল শেষ হয়, পানি শুকিয়ে আসে, তখন কচুরিপানার উপরে, ভাসমান কচুরিপানার উপরেই কিন্তু কৃষকরা অনেক সময় এই যে মিষ্টি কুমড়ার বীজ বপন করে দেন এবং আস্তে আস্তে এটি চারা গজিয়ে বড় হতে থাকে। আর ফাল্গুনের শুরু থেকেই কিন্তু এই যে বিশাল বিশাল আকারের যে মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া কিন্তু বাজারে উঠতে শুরু করে এবং এখানে এটি বহু বছর থেকে চাষিরা উৎপাদন করে আসছেন। এবছরও কিন্তু আরিয়ল বিলে প্রচুর পরিমাণে এই মিষ্টি কুমড়ার উৎপাদন হয়েছে এবং চাষিরা বেশ ভালো দাম পেয়েছেন। এবং এই যে মিষ্টি কুমড়া আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও এক একটা মিষ্টি কুমড়া কিন্তু এমনকি ২,০০০-৩,০০০ টাকায়ও কিন্তু বিক্রি হয়। যদিও একটা গাছে অনেক বেশি পরিমাণে এই মিষ্টি কুমড়া ধরে না, কিন্তু আপনি বোঝেন তো, একটা মিষ্টি কুমড়া যদি ২,০০০ টাকায় বিক্রি হয় শুধু ক্ষেত থেকেই, তাহলে খুচরা পর্যায়ে এমনও হয় যে একটা মিষ্টি কুমড়া হয়তো ৩,০০০-৩,৫০০ টাকাও বিক্রি হয়ে গেছে, এমনও হয়। এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু এই মুন্সিগঞ্জ থেকে এটি ঢাকা, সাভার সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পৌঁছে যায় এবং এখান থেকে পাইকাররা এসে এগুলো নিয়ে যান। বিলের ধারে এই মিষ্টি কুমড়া তুলে সেগুলো স্তূপ করে রাখা হয় এবং দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন, সেগুলো তারা নিয়ে যান। এবং এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্যই কিন্তু অনেক মানুষ এই আরিয়ল বিলে ঘুরতে আসেন, এই মিষ্টি কুমড়ার সৌন্দর্য দেখার জন্য। ফলে এই যে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মিষ্টি কুমড়া এমনিতেই খুবই পুষ্টিকর একটি সবজি এবং এটি মানুষের যেই দৃষ্টিশক্তি বাড়ানো সহ ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিনের যে চাহিদা পূরণ, সেটির জন্য খুবই জরুরি। আমাদের দেশে অনেক রকমের মিষ্টি কুমড়া এখন চাষ হয়, প্রচুর পরিমাণে উৎপাদনও হয়। যেমন ময়মনসিংহের দিকে আপনি এক ধরনের মিষ্টি কুমড়া পাবেন, ছোট ছোট আকারের গোল গোল চ্যাপ্টা। আবার আপনি হাওর অঞ্চলে একটা পাবেন, আবার অনেক এলাকায় আছে যে একেবারে জালি কুমড়া যেগুলো, সেগুলো বিক্রি করা হয়। কিন্তু এই আরিয়ল বিলের মতো এমন বড় বড় বিশাল আকারের এই মিষ্টি কুমড়া কিন্তু বাংলাদেশের আর কোনোখানে উৎপাদন হয় না। ফলে এটি একদিকে যেমন মুন্সিগঞ্জের একটি ঐতিহ্য, অন্যদিকে এটি কিন্তু বাংলাদেশে মিষ্টি কুমড়ার চাহিদা পূরণের ক্ষেত্রে একটা বড় যোগানদাতা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।